মুক্তিযুদ্ধের গবেষক, লেখক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রমনা থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শান্তিনগরের মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সে নিহত হয়। তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হওয়া 71 টিভির মালিক মোজাম্মেল বাবুকে রমনা থানার হত্যা মামলায় এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ভাসান টেকের হত্যা মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন। এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গত রাতে শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। সকালে আদালতে নিয়ে 5 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া 2018 সালে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে হওয়া মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছে সিলেটের আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সিলেটে করা মামলায় জামিন পেলেও সাবেক এই বিচারপতি সহসা মুক্তি পাচ্ছেন না। দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।